স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চল, ইন্ডিয়ান কোস্টাল প্লেন। প্রায় 5200 কিমি দৈর্ঘ্য এবং 60 থেকে 100 কিমি তার প্রস্থ। প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল। পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চলকে আমরা কাথিয়াবাড় উপকূলীয় অঞ্চল, কঙ্কন উপকূলীয় অঞ্চল এবং কানাড়া উপকূলীয় অঞ্চল এবং এবং কি হচ্ছে না আমরা তাকে মালাবার উপকূলীয় অঞ্চল হিসাবে জেনে থাকি। আর এপাশে হচ্ছে পূর্বঘাট পর্বতের দিকে করমণ্ডল কোস্ট, আর অন্ধ্র কোস্ট এবং উৎকল কোস্ট। এই করমণ্ডল কোস্টকে বাদ দিয়ে অন্ধ্র এবং কোস্টাল কোস্ট মিলিত হয়ে কিন্তু উত্তর সরকার উপকূল আমরা দেখতে পেয়ে থাকি। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পশ্চিমঘাট পর্বতকে আমরা 4টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে গুজরাট, কচ্ছের রান ওখানে চলে যাচ্ছে, কাথিয়াবাড় যাকে বলছি, কঙ্কন, তারপরে হচ্ছে কানাড়া, তারপরে কিন্তু মালাবার উপকূলকে আমরা দেখতে পেয়ে থাকি। আর এই পাশে করমণ্ডল উপকূল, এখানে পুলিকট লেক দেখতে পাই আমরা, চিল্কা লেক আমরা উত্তর সরকার উপকূল অর্থাৎ উৎকল কোস্ট যেটা আছে, উড়িষ্যা উপকূল যেটা রয়েছে, সেখানে কিন্তু আমরা চিল্কা হ্রদকে দেখতে পাই। আর এর পাশে মালাবার উপকূলে আমরা কি দেখি, ভেম্বনাথ কয়াল আমরা দেখতে পেয়ে থাকি। আর তারপরেই কিন্তু আমরা এখানে কঙ্কন উপকূল, কানাড়া উপকূল, মালাবার উপকূল মিলিত হয়ে কিন্তু ভোরঘাট আর পালঘাট এবং থলঘাট, এই 3টা কিন্তু আমরা পাশ দেখতে পেয়ে থাকি। বাকি এবার আমরা বোর্ডে একটু আলোচনা করে নেব। এতক্ষণ আমরা মানচিত্রের মাধ্যমে দেখলাম। এরপরে আমরা একটু বোর্ড ওয়ার্কের মাধ্যমে দেখে নেব যে আমাদের যে কোস্টাল এরিয়া কি বলেছে, ইন্ডিয়ান কোস্টাল প্লেন, ভারতের উপকূলীয় সমভূমি। নামটা দেখেই আমরা নিজেরা বুঝতে পারছি ভারতের উপকূল অঞ্চল, বিশেষত সেই অংশটাই আঁকা রয়েছে। আমরা একটু এই অংশের এই জায়গাটা দেখে নেব। পশ্চিমঘাট পর্বতের এই অংশ, গুজরাটের এই অংশ থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। কত না, প্রায় 2878 কিমি। এটাকে 4টা ভাগে ভাগ করা হচ্ছে। এই অংশটায় গুজরাট সমভূমির যে অংশটা রয়েছে, এই অংশটা বিশেষ করে আমরা যদি এরকম করে আমরা যদি দেখে নিই তাহলে এই যে গুজরাট সমভূমি অঞ্চল, এখানে কচ্ছের রন অবস্থান করছে, গুজরাট সমভূমি অঞ্চল এখানে। তাহলে এই গুজরাটের এই অংশটা এখানে অবস্থান করছে, গুজরাট সমভূমি অঞ্চল। তারপরে আমরা এখান থেকে যদি গুজরাট থেকে চলে আসি, কোঙ্কন, কানাড়া আর মালাবার উপকূল, এটাকে কি বলছি আমরা, হ্যাঁ, কোঙ্কন। কানাডা और নাটকা উপকূল। আর এটা কি হচ্ছে, এই অংশটা হচ্ছে মালাবার উপকূল। এই মালাবার উপকূলে ভূমির উপর উত্থান পতনের জন্য এখানে কি হচ্ছে, আমরা কি দেখতে পাই, কয়াল, ভেম্বনাথ কয়াল আমরা দেখতে পাই। ভারতের বৃহত্তম কয়াল এখানে কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এই গুজরাট, এই কঙ্কন উপকূল প্রায় 815 কিমি এরিয়া, আর 25 থেকে 30 হচ্ছে কি না, এর হচ্ছে 25 থেকে 30 কিমি হচ্ছে প্রস্থ কঙ্কন উপকূল। তার মধ্যে কর্ণাটক উপকূলটা হচ্ছে কত, প্রায় 250 কিমি দৈর্ঘ্য। 15 থেকে
20 কিমি এর হচ্ছে প্রস্থ। আর এইখানে বেশিরভাগ এখানে কত আছে, প্রায় 650 কিমি বিস্তৃত এবং প্রায় 20 থেকে 25 কিমি হচ্ছে এর প্রস্থ লক্ষ্য করা যায়। এইখানে আমরা কি দেখতে পাই না, একটা পুনে এবং নাসিকের কাছে এখানে আমরা কি দেখতে পাই, ভোরঘাট। এখানে ভোরঘাট দেখতে পাই। তারপরে এই অংশটা আমরা কি দেখতে পাই না, থলঘাট পাস। আর এইখানে আমরা কি দেখতে পাই না, সরি ভোরঘাট, এটা হচ্ছে পালঘাট আর এটা হচ্ছে থল ঘাট। এই অংশটা আমরা দেখতে পেলাম, এটা মালাবার উপকূল, আরব সাগরের অংশ থেকে প্রথমেই কিন্তু এই কেরালা উপকূলে কি হচ্ছে যে আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গেলে দেখা পাবে। এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, নিরবিচ্ছিন্ন। এখানে কিন্তু বদ্বীপ কোনো সৃষ্টি হয় না, এখানে খাড়া ঢাল, সমুদ্র উপকূলে খাড়া ঢাল লক্ষ্য করা যায় পশ্চিমঘাট পর্বতমালায়। তারপরেই কিন্তু আমরা যদি এই দিকটাই চলে আসি, তাহলে এই দিকে কার বিস্তার আছে না, এই দিকে যে সমভূমি অঞ্চলটা বিস্তার আছে এটা হচ্ছে পূর্বঘাট, এটা কিন্তু বিচ্ছিন্ন। আর এই অংশ থেকে উড়িষ্যা উপকূল, অন্ধ্র উপকূল মিলিতভাবে এই অংশ পর্যন্ত একে আমরা কি বলে থাকি না, একে আমরা বলে থাকি উত্তর সরকার, ঠিক আছে, উত্তর সরকার উপকূল, ঠিক আছে, উত্তর সরকার উপকূল বলে থাকি। আর একে আমরা কি বলে থাকি না, করমণ্ডল, ঠিক আছে, করমণ্ডল প্লেন আমরা বলে থাকি, করমণ্ডল উপকূল, ঠিক আছে। এখানে বছরে কিন্তু দুবার বৃষ্টিপাত, এই তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত এই অংশটা হয়ে থাকে, আমরা সকলেই জানি। তারপরে হচ্ছে এটা হচ্ছে অন্ধ্র উপকূল এবং উড়িষ্যা উপকূল মিলে হচ্ছে উত্তর সরকার উপকূল। আর এশিয়ার বৃহত্তম, ঠিক আছে, এশিয়ার বৃহত্তম যে উপহ্রদ আমরা লক্ষ্য করি হতে তাকে আমরা চিল্কা বলে থাকি। এখানে চিল্কা হ্রদ কিন্তু এইখানটা লক্ষ্য করা যায়। প্রায় 2380 কিমি এর দৈর্ঘ্য টোটাল যে পূর্বঘাট যে উপকূল, ভারতীয় উপকূল সমভূমি রয়েছে 2380 এবং প্রায় 20 থেকে 30 কিমি এদের হচ্ছে প্রস্থ কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি। এটা হচ্ছে ভারতের উপকূল সমভূমি অঞ্চল। উপকূল অঞ্চলে যারা বসবাস করে এই অঞ্চলে কিন্তু চাষবাস করে তারা কিন্তু এই জীবিকা নির্বাহ করে থাকে। তাহলে আমরা কি দেখতে পেলাম, তাহলে এটা পশ্চিমঘাট পর্বতমালা যাকে আমরা সহ্যাদ্রি বলে থাকি, এটা পূর্বঘাট পর্বতমালা যাকে আমরা মলয়াদ্রি বলে থাকি। এটাই হচ্ছে ভারতের টোটাল প্রায় কত হচ্ছে না, প্রায় 5,000 কিলোমিটার বিস্তৃত আমাদের ভারতের উপকূল সমভূমি অঞ্চল আমরা এই অঞ্চলে দেখতে পেয়ে থাকি বিশেষ করে এখানে। আর এই অংশ কিন্তু পূর্বঘাট পর্বত বলে, তবুও কিন্তু আমাদের কি হচ্ছে দ্বীপ সৃষ্টি হয়ে থাকে, বদ্বীপ সৃষ্টি হয়ে থাকে। এখানে কিন্তু বদ্বীপ সৃষ্টি হয় না, প্রচণ্ড খারাপ, কিন্তু এটা কিন্তু খারাপ কম। তাহলে আমি আবার একবার বলতে, গুজরাট কঙ্কর উপকূল, কানাডা বা কর্ণাটক উপকূল, আর এটা কি হচ্ছে না, এটা মালাবার উপকূল, এটা করমণ্ডল উপকূল, আর এটা হচ্ছে উত্তর সরকার একদম কন্যাকুমারিকা পর্যন্ত বুঝছে। গুজরাট থেকে শুরু করে কন্যাকুমারিকা থেকে একদম উড়িষ্যার যে অংশ যেখানে বাংলায় ঢুকছে সেই অংশ পর্যন্ত এই উপকূল সমভূমি বিস্তার লাভ করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এইভাবে পড়বে, কোনো সমস্যা থাকলে তোমরা কিন্তু আমাকে মেসেজ করো, মেসেজ করলে তাহলে কিন্তু আমি ঘুরে তোমাদের সেই জিনিসটা বুঝিয়ে দিতে পারবো। ওকে, ভালো থেকো।